গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম ঘুম চোখ নিয়ে আজকে আমার সকালটা শুরু হলো। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে মনে হলো যে না, একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথম যা কাজ করি, ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিই আর বাইরের দিকে তাকিয়ে থাকি বাইরের পরিবেশটা দেখব বলে। সকালবেলা বাইরের পরিবেশটা কিন্তু খুবই মনোরম থাকে। তবে আজকে মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যেটা দেখলাম যে প্রচুর রোদ উঠে গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বাইরের রোদটা জাস্ট দেখো, উফ কী রোদ কী রোদ! সকালবেলা এখন বাজে মাত্র 8টা, আর এখনই বাইরে এত রোদ। তবে আগের তুলনায় কিন্তু এখন মানে গরমটা একটু কমেছে, কারণ এতদিন তো 43 ডিগ্রি চলছিল, কি খারাপ অবস্থা। তো দেখো আমার স্নান হয়ে গেছে। সকাল এসে প্রথম যে কাজটা আমি করি, তোমরা তো সকলেই জানো, গপুকে তুলবো। গপুকে তুলে এখন অনেক কাজ আছে, কারণ যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য নিচের পুজোটা আমাকেই করতে হবে। তো নিচে যাব, বাবা এখনও দেখছি ফুলও আনেনি, তো ফুল আনবে। তো ফুল নিয়ে তুলসীতলা ধুয়ে নিচে পুজো করে তারপরে আবার ওপরে আসবো। গপু, ওই দেখো সকালবেলা পুজো পাঠ সেরে এবার চলে এলাম সকালবেলা সবার জন্য জলখাবার বানাতে। এই ছোলাটা দেখো, কাবলি ছোলা, আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ রোজ রোজ বাবার আলু চচ্চড়ি খেতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকে কাবলি ছোলাই রান্না করব। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে ছোলা সেদ্ধ হচ্ছে, বসিয়ে দিয়ে এসেছি। প্রায় অনেক কটাই সিটি পড়বে, 13-14টা তো পড়বেই। আর আগের দিন রাত্রেই সেটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে 3তলা চাদরটা কাচতে দেবো, তার সঙ্গে ও কালকে একটু বেরিয়েছিল, বাবার কয়েকটা জামা, এগুলো আজকে কাচতে দেবো।
আর এদিকে দেখো মা নেই, মা যেদিনকে চলে গেছিলো তারপরের দিন আমি এইগুলো হচ্ছে গিয়ে মা জিনিসগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো আজকে ভাজ করব। আজকে কিন্তু গরমটা বেশ পড়েছে, খুবই গরম লাগছে আজকে। সকাল থেকে প্রায় আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, 6:30টার থেকে যে এত রোদ, মানে কি বলবো, এখন মনে হচ্ছে বেলা 12টা বাজে, এমন রোদ লাগছে, খুবই গরম পড়েছে। তো এইদিকে তো আমার ছোলা সেদ্ধ হয়েই গেছে, আর ফোড়নে দিলাম খালি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস আর কিছুই না। নামানোর সময় একটু চাট মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। গুড মর্নিং। আজকের ব্রেকফাস্ট পছন্দ? থ্যাংক ইউ। আজকে সকাল সকাল দেখো কাবলি ছোলা রান্না করেছি, কেমন হয়েছে টেস্ট করে বলো তো। বাবা তো এখনো আসেনি খেতে। গরম? হ্যাঁ, এই মাত্র করলাম তো, সকালেই করেছি। আচ্ছা, নুন ঠিক আছে? মিষ্টি আর কিছু দেবো না। তা আপনি সকাল সকাল কোথায় যাবেন? দোকানে। দোকানে? ঘুম মনে হচ্ছে এখনো ভাঙেনি। দেখো তোমরা মা কটা বাজে, ওইদিকে ওই দেখো বাজে এখন মনে হয় 10:30, মনে হয় না 10:30টাই বাজে। আর এইদিকে এখনো চোখে দেখো ঘুম ঘুম, মানে সে জোর করে ওঠার মতন। চিড়ি দেবো নাকি ব্রেডের ওপরে, ইয়ে দিয়ে তরকারি দিয়ে খাবে বলে আর দিলাম না, বুঝেছো? তো বিছানা গোছানোর পর এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজই করে এসেছি। আমি আর বাবা কিন্তু দুজনাই ব্রেকফাস্ট করে নিয়েছি, ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি। তারপর তো টুকটাক অনেক কাজই ছিল। তো এখন এসেছি 3তলার ঘরে, বেডশিটটা আর কি যেহেতু কেচেছিলাম তার জন্য ওটাকে আজকে পেতে দিলাম, অন্য একটা বেডশিট। সব ঘর পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে দেখতে, আমি তো খুব পছন্দ করি। তো চলো এবার একটু যাব, গিয়ে গা হাত পা ভালো করে ধুয়ে আমি আবার গোপালকে দুপুরবেলা সেবা দেব। ভিডিওটা দেখতে থাকো। প্রায় সব কাজই হয়ে গেছে, এখন বাজে দুপুর 1:30। আর এখন দেখো আমি তরমুজ বার করেছি। গরমকালে তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাও আবার যদি সেটা ঠান্ডা হয়। তো সবে আজকেই বাবা এই তরমুজটা নিয়ে এসেছে আর আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখন দেখো এই লাল লাল তরমুজটা আমি কাটবো, তো আমরা 3 জনাই খাবো। তো চলো তরমুজটাকে কেটে নিই। তো তরমুজটা কাটার পর কিন্তু আমরা 3 জনে আজকে করে নেব লাঞ্চ, কারণ দুপুরবেলার সময় হয়ে গেছে, 2টোও বেজে গেছে।
তো আজকের ভিডিওটা এমন বিশেষ কিছুই নেই, প্রত্যেক দিন যাই করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয় না, তার জন্য ভাবলাম যে যাই করব আজকে তোমাদেরকে ছোট্ট ভিডিও হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। তো পরের ভিডিওটা আশা করি খুব ভালো হবে। তো টাটা আজকের জন্য। আর তরমুজটা কিন্তু কাটার পর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে আমি কখন তরমুজটা খাবো। উফ, দারুণ লাগছে তরমুজটা, দেখো পুরো লাল আর ভীষণ মিষ্টি ছিল। তা আমি তো লোভ সামলাতে পারছি না, তো এর জন্য একটা কামড় তো দিয়েই দেবো। তো আমি তরমুজটা খাই, কি করব বলো, লোভ সামলাতে পারছিলাম না, দারুণ সত্যি খেতে ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের জন্য সকলকে টাটা।